আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আজ মঙ্গলবার 17 জামাদুল উলা 1446 হিজরি মোতাবেক 19 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 85। 10টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা এই বাছাইকৃত প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনো মসজিদ থেকে যদি কোনো মুসল্লিকে প্রবেশ করতে না দেয়, বের করে দেয়, এই জন্য যে তিনি আহলে হাদিস, এক্ষেত্রে সেই ব্যক্তি কি নিজ বাসায় তার স্ত্রীকে নিয়ে জামাতে সালাত আদায় করতে পারবেন? তার এলাকায় আহলে হাদিস মসজিদটা একটু দূরে। আপনার আগের কথাগুলি ছিল তো তাতে মনে হচ্ছিল যে আপনার জন্য তো সুযোগ হতে পারে যে আপনি ঘরে জামাত করবেন, যেহেতু মসজিদ থেকে আপনি বহিষ্কৃত, মসজিদে ঢুকতে দিচ্ছে না বিদআতপন্থীরা। কিন্তু আপনি বলছেন যে তার এলাকায় আহলেদের মসজিদ একটু দূরে মানে বেশি দূরে নয়, তার মানে আজান শুনতে পাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তি ইবনে উম্মে মাকতুমকেও যখন তিনি অনুমতি চাইতে এসেছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কায়েদুন ইয়াখুদুন ইলাল মসজিদ, আমার কোনো মসজিদে নিয়ে যাওয়ার লোক নেই, সহযোগী, তো তাহলে কি আমি বাড়িতে নামাজ পড়তে পারবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল তাসমাউন নিদা বিস সালাত, অথচ সে মাজুর, অন্ধ ব্যক্তি। এ কথা বললেন না যে তুমি অন্ধ মানুষ, যাও বাড়িতে তুমি পরিবারের সাথে নামাজ পড়িও। জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও? বলছেন হ্যাঁ, আজান শুনতে পাই। যখন আজান শুনতে পাই তাহলে কি করতে হবে? ফাআজিব, তুমি আজানের ডাকে সাড়া দাও, হাইয়া আলাস সালাহ আলফা ডাকে সাড়া দাও। অন্ধ ব্যক্তিকেও আজানের শব্দ, আজানের বাক্যগুলি ফলো করে আসতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি পূর্ণ ফজিলত হাসিল করতে চাও, অথচ তার জন্য ওজর রয়েছে গ্রহণযোগ্য। আপনার মসজিদ যদি এত বেশি দূরে হয় যে আজান শুনতে পাচ্ছেন না, মানে স্বাভাবিক বিনা মাইকে আজান দিলে, মানে কমপক্ষে 10 থেকে 15 মিনিট, আধা ঘন্টা লাগবে যেতে, তাহলে গ্রহণযোগ্য। কিন্তু 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের মধ্যে আপনি পৌঁছিতে পারবেন, তাহলে আপনাকে মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে। যদিও আহলে হাদিস মসজিদ বা কোরআন অনুসারীদের মসজিদ দূরে একটু আপনাকে যেতে হবে। যখন দেখছেন যে আর জামাত পাবো না, যেতে পারবো না, হয়তো কোনো ওজরে বিলম্ব হয়ে গেছে, তখন ভিন্ন বিষয়, তখন আপনি বাসায় নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাত করবেন। কিন্তু আপনি বদঅভ্যাস বানিয়ে নেবেন যে আপনি বাসাতে জামাত করবেন সব সময়, যেহেতু একটু দূরে, এটা জায়েজ না, গুনাহ হবে আপনার, এবং শয়তান আপনাকে গোমরাহ করার সুযোগ পাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তারপরে যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, বড় শিরকি আকীদাই নেই, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, মাজার পূজারি নয়, কিন্তু বিভিন্ন বেদাত আছে, তারা যদি মসজিদে সুযোগ দেয় সালাত আদায় করা, তাহলে সালাত আদায় করবেন তাদের মসজিদে। কিছু কিছু সুন্নতে যদি বাধা দেয়, তো সেই সুন্নতগুলি আপাতত স্থগিত রেখেও জামাতে যাবেন, এটা বেশি ভালো হবে। সুন্নত এগুলি রফুল দেন সুন্নত, যেটাতে তাদের গায়ের জ্বালা, আমিন জোরে বলা সুন্নত, আর আপনার বলার সদিচ্ছা আছে যে সুযোগ পেলে বলবো, তাহলে আপনি আমিন জোরে না বলেও, রফুল দেন না করেও, বুকে হাত না বেঁধেও আপনি সেই সবগুলি পাবেন, সুন্নতের সব পাবেন। পক্ষান্তরে তারা যদি সুন্নত পালনে বাধা দেয়, তারা গুনাহগার, পথভ্রষ্ট, আল্লাহ হেদায়েত দান করতে তাদেরকে। কিন্তু আপনি একটি সুন্নত কায়েম করার জন্য জামাতে সালাত ওয়াজিব ছাড়বেন, বিষয়টি বোঝার চেষ্টা করেন যে আপনার এই সুন্নতগুলি সুন্নাত, করলেন নাকি, না হলে গুনাহ নেই, কিন্তু করলে ভালো। যারা করছে না সুন্নত জানার পরেও, তারা কিন্তু নেকিতে তাদের ঘাটতি হচ্ছে। এই সুন্নতের নেকিগুলি, যত সুন্নত কম হচ্ছে তাদের সালাতে, তত নেকি কমে যাচ্ছে। আর আপনার জামাত সহকারে সালাত আদায় করা মুসলিমদের সাথে, এটি ওয়াজিব, ফরজ,
ওয়ারকাউ মার রাকিন, আপনি ওয়াজিব ত্যাগ করবেন কয়েকটি সুন্নতের জন্য? না, এটা মোটেই জায়েজ নয়। আল্লাহ সঠিক বুঝ দান করুন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটি জরুরি প্রশ্নের উত্তর জানার ছিল, দয়া করে যদি উত্তর দিয়ে উপকৃত করতেন। শাইখ, আমার বোনের বিয়ে হয় কয়েক মাস, এখন তার স্বামী বাচ্চা নিতে চাচ্ছে না এবং আজল করতে থাকেন, বাচ্চা নিতে চাচ্ছেন না কারণ স্ত্রী মোটা এবং শারীরিক ক্ষতির দিক দিয়ে, স্বামীর ঋণ আর আর্থিক সংকট সব দিক দিয়ে বিবেচনা করে বাচ্চা নিচ্ছেন না। এখন প্রশ্ন হলো, আজল করাতে কি গুনাহ হবে এবং বাচ্চা না নেওয়াতে কি গুনাহ হবে? জাযাকাল্লাহু খাইরান। আজল করা মানে সহবাস করে যখন বীর্যপাত হতে যাবে তখন বাইরে বীর্যপাত করা, বাইরে বীর্যপাত করা যাতে গর্ভধারণ না করে। এটি জায়েজ রয়েছে যদি স্থায়ীভাবে আপনি না করেন। প্রয়োজনে শরীর স্বাস্থ্যের দিয়ে খেয়াল রেখে, অসুস্থ মানুষ সুতরাং একটু সুস্থ হয়ে যাক, বাচ্চা হয়েছে সদ্য, এখন এত ঘন ঘন বাচ্চা হলে একটু কষ্ট প্রতিপালনে পরিচর্যায়, সুতরাং 2 বছর 3 বছর যাক, তারপরে জায়েজ রয়েছে। কিন্তু কেউ যদি প্রথম বিয়ে করেছে আর তারপরে বাচ্চা নিতে কোনো অসুবিধা নেই, শারীরিক যে প্রাণনাশের আশঙ্কা আছে স্ত্রীর, এমন কোনো ঝুঁকি নেই, শরীর মোটা তো কী হলো, মোটা মানুষ বেঁচে থাকে না, তারপরে সবসময় আপনি উল্টো চিন্তা করেছেন, তো মহাবিপদের সম্মুখীন হবেন যে শরীর ক্ষতির দিক লক্ষ্য করে, ক্ষতি হবে না ভালো হবে না গায়েব জানেন। আল্লাহ হেদায়েত দান করে এসব দুর্বল ইমানের লোকদেরকে। ঋণ আছে, ঠিক আছে, 2, 4, 5টা বাচ্চা হয়ে গেছে, 6টা বাচ্চা হয়ে গেছে, তারপরে আপনি হয়তো নিতে চাচ্ছেন না, সেটা ভিন্ন বিষয়। শরীয়তে কথা বলছে না যে আপনাকে 10টা 20টা নিতেই হবে, যতদিন পর্যন্ত বাচ্চা হইতে থাকবে বাচ্চা নিতেই হবে, এটা কিন্তু ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। কিন্তু বাচ্চা একেবারে নিব না, 2টো 3টেও নিব না, প্রথম থেকে একবারে আমি অ্যালার্ট, বাচ্চা নেব না, এটা জায়েজ নাই। তারপর আরেকটি বিষয়, বাচ্চা নেবেন না কেন, এর কারণটাও চিন্তা করতে হবে। সেখানে ভেজাল আছে নাকি আপনার ইমানে, তকদিরের প্রতি ইমানে, আল্লাহর রুবুবিয়ত, যে আল্লাহ রব, আল্লাহ রিজিক দাতা রাজ্জাক, এই ইমানে কি আপনার ভেজাল আছে? তাহলে তো মুশকিল, আপনার ইমান নিয়ে টানাপোড়া হয়ে যাবে। সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন আমি খাওয়াইতে পারবো না, আপনি খাওয়ান না, রব খাওয়াচ্ছেন, আপনি মাধ্যম, আমি অভাবী হয়ে যাব, দারিদ্রের ভয়, তাহলে এটি হারাম, এটি জাহিলি যুগের বদআকিদা এবং তকদিরের প্রতি ঈমান আপনার অত্যন্ত দুর্বল, বরং ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। সুতরাং যাতে করে দারিদ্রের ভয় না থাকে, আমি খাওয়াইতে পারবো না এরকম ভয় না থাকে, আর তারপরে আপনার স্থায়ীভাবে না হয়, এসব শর্তের সাথে যদি কেউ আজল করে, অথবা যেসব জন্ম নিয়ন্ত্রণের উপায় রয়েছে সেসব উপায়, সেটা অস্থায়ী ওষুধ খেয়ে অথবা আপনার নিরোধ ব্যবহার করে জায়েজ রয়েছে, কিন্তু স্থায়ীভাবে নয়। জি, স্থায়ীভাবে বাচ্চা বন্ধ করে দেবে বা নেবই না, এটা জায়েজ নয়। 3 নম্বর প্রশ্ন বলছেন যে, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি তার হারাম ইনকাম, হালাল ইনকাম, 2 রকম ইনকাম করে, হারাম টাকাটা সে দান করতে চায়, তাহলে এই টাকাটা একজন নন প্র্যাকটিসিং ক্যান্সারে আক্রান্ত আন্টিকে দেওয়া ঠিক হবে কি না? মানে আমরা তো ফান্ড নিয়ে কাজ করি, আমাদের গুনাহ হবে কি না? যারা হালাল হারাম 2 রকমের ইনকাম করছেন, আল্লাহ হেদায়েত দান করুন এবং রুজি রিজিকে স্বচ্ছ করার তৌফিক দান করুন। হারাম রুজিতে কোনো বরকত নেই, সর্বনাশ করে দেবে। হারাম রুজির সংমিশ্রণ হালালটাকেও খারাপ করে দেবে। যেমন ভালো পানিতে, ভালো দুধে যদি পেশাব 2-4 ফোঁটা মিশিয়ে দেন, ভালো মধুতে যদি একটু বিষ মিশিয়ে দেন, দুধে মিশিয়ে দেন, তাহলে সব বরবাদ হয়ে যাবে। ঠিক ওই রকম। তারপরে
আপনারা ফান্ড কালেকশন করছেন, সেখানে কিছু মানুষ হারাম খায়, তারা দান খায়রাত করছে, ঠিক আছে, সেই টাকাগুলি নেন, কিন্তু তারা দিয়ে মুক্ত হওয়ার জন্য, তারা মুক্ত হওয়ার জন্য দেবে, হারাম পয়সা দিয়ে কোনো নেকি হবে না। আপনারা কালেকশন করে যদি না জানা থাকে আপনাদের যে হালাল না হারাম, আসল হচ্ছে যে হালাল, সুতরাং কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে আপনারা ফান্ড কালেকশন করছেন, আর সেখানে সে বলছে আমার এই হারাম টাকাটা, সুদের টাকাটা, আর এই হারাম টাকা, ঘুষের টাকা, এটা আমি মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা নিয়ত করবেন যে এটা আমরা মুক্ত হওয়ার জন্য, একেবারে অসহায়কে দান করবেন। এখন দান করার ক্ষেত্রে বলছেন যে একজন এমন মহিলা যে ক্যান্সার আক্রান্ত, কিন্তু সে প্র্যাকটিসিং নয়। প্র্যাকটিসিং কথাটি একটু ব্যাপক কথা। কী ধরনের প্র্যাকটিস নয়? বেনামাজি, একেবারে বেনামাজি, একেবারে নাস্তিক বেদিন, তাহলে তার চাইতে অনেক ভালো মানুষরা রয়েছে, নামাজি রয়েছে, ধার্মিক রয়েছে, তারাকে দেবেন। কেন বেনামাজিকে, কেন নাস্তিককে, কেন আল্লাহর দুশ্মনকে, ইসলামের দুশ্মনকে আপনি খাওয়িয়ে মোটা করবেন? গরিব মুসলিম ধার্মিক লোকেরা রয়েছে, তারা বেশি হক রাখে, এবং গরিব মুসলিমরা অনেক অসহায় রয়েছে আর মারাত্মক রোগে আক্রান্ত রয়েছে, তারা চিকিৎসা করাতে পারছে না, যার ফলে মারা যাচ্ছে, তাদের সহযোগিতা করুন। ভালো মানুষরা বেশি হক রাখে। তবে যদি তাকে দাওয়াত দেন যে তুমি প্র্যাকটিসিং হও, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলিম থাকো, শিরকি কুফরি আকিদা ছাড়ো, মাজার পূজার আকিদা ছাড়ো, নাস্তিকতা ছাড়ো, ইসলাম দ্রোহিতা ছাড়ো, ইত্যাদি ইত্যাদি, তারপরে তওবা করে যদি ফিরে আসে দাওয়াত দিতে পারেন। এটা দাওয়াতের একটি মাধ্যম। যে নুন খায় সে গুণ গায়, তা আপনাদের নুন খেয়ে যদি একটু গুণ গায় আর তওবা করে ফিরে আসে, তাহলে দান করতে পারেন। জি। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উম্মে মাইমুনা নাম রাখা যাবে? নামের আগে যদি উম্মে বসানো যায় তাহলে কি রাখা যাবে? জি, যাবে। তবে এমনি নাম রাখা, উম্মে ছাড়া, উম্মুন মানে মা, উম্মে মাইমুনা মানে মাইমুনার মা, এটি কুনিয়াত, সাধারণত আরবিতে এটিকে উপনাম বলা হয়, নাম বলা হয় না। তো বেশি ভালো যে শুধু আপনি মাইমুনা রাখবেন। কিন্তু কেউ যদি ওম লাগিয়ে বলে বা আবু লাগিয়ে বলে, যেমন বাসার নাম না রেখে আবুল বাসার অনেকে রাখছে, হ্যাঁ, হায়াত নাম না রেখে আবুল হায়াত, হাসান নাম না রেখে আবুল হাসান বা আবুল হুসেন, জায়েজ রয়েছে, উত্তম যদিও যে হাসান হুসেন নাম রাখেন, কিন্তু আব বা ওম, বাপ বা মা লাগিয়ে মানে উপনাম দিয়ে নাম রাখা যাবে। বকর নাম রাখবে, কিন্তু আবু বকর জায়েজ আছে, কুনিয়াত। দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় মেয়ে উম্মে কুলসুম ছিলেন, তার নামই ছিল উম্মে কুলসুম, জায়েজ আছে। জি, ওলামারা এই বিষয়টি স্পষ্ট করেছেন যে কুনিয়ত দিয়ে নাম রাখা জায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরকম একটি অধ্যায় নিয়ে এসেছেন। জি। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই দুরুদ কি সহিহ? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুরুদের ভাষাগুলি সহিহ এবং সংক্ষিপ্ত দুরুদ, কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত নয়, মানে মাসুর, যেমন দোয়াই মাসুর মানে কি কোরআন হাদিসে যে দোয়া বর্ণিত হয়েছে, ঠিক তেমনি এই দুরুদটি সাল্লাল্লাহু আলা নবী মাসুর নয়, মানে হাদিসে বর্ণিত নয়, কিন্তু জায়েজ রয়েছে। হাদিসে বর্ণিত দুরুদই হইতে হবে এমন কথা নেই। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো হাদিসে কি এরকমভাবে আছে? কিন্তু এটা সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম হাদিস লিখেছেন, যেমনই নবীর নাম এসছে, লিখাতে এসছে, কথাতে এসছে, আমাদের আলোচনা আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রকমই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ বলেন বা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবটাই জায়েজ রয়েছে। এগুলো কোনো হাদিসের ভাষা নয়, কিন্তু জায়েজ। কেন? এর অর্থ আপন জায়গায় ঠিক আছে, 1 নম্বর। আর তারপরে যেই আপনার দায়িত্ব ছিল যে নবীর নাম আসলে কথাই বা লিখাই, তাহলে কি করবেন? সালাত এবং সালাম দুটো কাজ করবেন। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম পেশ করবেন। তা আপনি সালাত ও সালাম পেশ করে দিলেন। দুটো আমল করতে বলা হয়েছে, দুটো আমল আপনি করে দিলেন নিজের ভাষায়। এমনকি কেউ যদি আরবিতে না বলে, যদি বলে নবীর প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক, অকাদাই হয়ে গেল, আমল হয়ে গেল আয়াতের ওপর। জি। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কিছু কিছু আলেমদের দেখছি তারা মাথায় টুপি না দিয়েই বক্তব্য রাখছেন বা জুমার খুতবা দিচ্ছেন, এটা কতটা শরীয়ত সম্মত শেখ?
এটি সেখানকার ওরফ অর্থাৎ প্রথার উপর নির্ভরশীল। যদি সেখানকার প্রথায় সেটি কোনো দোষণীয় না হয়, আইব না হয়, তো জায়েজ। কারণ মাথা ঢেকেই খুতবা দিতে হবে এটা শরীয়তের কোনো বিধান নয়, ফরজও নয়, ওয়াজিবও নয়, আর সুন্নত নয়। আর মাথা খুলেও দিতে হবে এটাও ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। তবে সুন্দর সাজসজ্জা গ্রহণ করতে হবে। একটি সাজ, একটি পোশাক কোন কোন দেশে সুন্দর, অন্য দেশে সুন্দর নয়। কোন কোন সমাজে কিছু কাজ সুন্দর, অন্য জায়গায় সেটি সুন্দর নয়। সুতরাং যেহেতু বাংলা ভাষায় প্রশ্ন হয়েছে, বাংলা ভাষাভাষী যেখানে বসবাস করছে, এমনকি ভারতের অধিকাংশ জায়গা, পাকিস্তান, এসব মিলে মাথা ঢাকাটাই হচ্ছে ভদ্রতা। মাথা ঢাকাটাই হচ্ছে ভদ্রতা। টুপি দিয়ে সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাথা কি দিয়ে ঢাকে? ভদ্র মানুষরা টুপি দিয়ে ঢাকে। সুতরাং টুপি দিয়ে সাধারণ মানুষের মাথা ঢাকাটাই যখন ভদ্রতা, তখন আপনি বিশিষ্ট মানুষ, আপনি খুতবা দেবেন, আপনি বক্তব্য করবেন, আপনি ভাষণ দেবেন, তো অবশ্যই আপনার উচিত, ফরজ বলছে না কিন্তু উচিত, যে আপনি সেখানকার ওরফ প্রথাকে লক্ষ্য রেখে দোষণীয় কাজ করবেন না, তা থেকে মুক্ত থাকবে, ঊর্ধ্বে থাকবেন, মাথায় টুপি দেবেন। আর না হইলে আপনি সেখানে যদি প্রচলন থাকে যে আমি রুমাল দিলাম, রুমাল দিবেন, পাগড়ির প্রচলন থাকে পাগড়ি দেবেন, মাথা ঢাকা থাকবেন। এক কথা, আজব কোনো পোশাক পরবেন না, যে পোশাক আজব লাগে, লেবাসের শোহরা, সেটা নিষেধ করা হয়েছে। আফ্রিকান পোশাক ধরেন, সুডানি পাগড়ি পরে বাংলাদেশে আপনি খুতবা দিচ্ছেন, আপনি অথচ আপনি বাঙালি, আপনি সুডানি না, আপনার উচিত নয়। এটা ওরফ না, এটা প্রথা না। কিন্তু কিছু কিছু দেশ আছে বা কিছু কিছু অঞ্চল আছে যেখানে মাথা খোলাটা কোনো দোষের বিষয় না, যেমন কেরালা, তারপরে আপনার তামিলনাড়ু, মাদ্রাজ, চেন্নাই, দক্ষিণ ভারত এক কথায়, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এসব দেশে আলেমরা, ওই দেশের আলেমরাও ভাষণ দিচ্ছে, খুতবা দিচ্ছে, লেকচার দিচ্ছে, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে প্যান্ট শার্ট পরে আর বিনা টুপিতে, খোলা মাথায়, কোনো আইব নয়। সেখানে মাথা খুলে আর প্যান্ট শার্ট পরে যে বক্তারা বক্তব্য করছে বা সেসব দেশের আলেমরা বক্তব্য করছে, কোনো দোষ মনে করেন, আইব মনে করেন না সেখানকার লোকেরা, কারণ তারা অভ্যস্ত তাতে। কিন্তু কোনো বাঙালি আলেম অথবা বিহারি আলেম, ইউপির আলেম যদি প্যান্ট শার্ট পরে বক্তব্য করে, তাহলে তার বক্তব্য শুনবেই না। যদি খুতবা দেয় জুমার, হ্যাঁ, ঈদের খুতবা দেয়, তো তাকে টেনে নামিয়ে দিবে মেম্বার থেকে, ঠিক না? সুতরাং আপনাকে প্রথার অবশ্য লক্ষ্য। বাংলাদেশে জীবন বাঁচা মুশকিল হয়ে যাবে। প্যান্ট শার্ট পরে কেউ যদি, হ্যাঁ, ও আবার জেনারেল লাইনে জাকির নায়কের মতো মেডিকেল ডাক্তার হয়ে ইসলামের স্কলার, ওটা আলাদা কথা। কিন্তু মাদ্রাসা পড়া কোনো আলেম, দেওবন্দি, বেরলবি বা আহলে হাদিস, আর প্যান্ট শার্ট পরে সে বক্তব্য করছে, আর লোকেরা শুনবে না, আমল করবে না, তাহলে আপনি ইসলামের ক্ষতি করে দিলেন। আর উল্টো এই যে বাঙালির সমাজে মাথা খুলে পাঞ্জাবি পাঞ্জাবি পরে আছেন আর মাথা খুলে আপনি বক্তব্য করছেন জলসায়, মাহফিলে, এটা আজকালকার কিছু ভাইয়েরা বাড়াবাড়ি করে ফ্যাশন বানিয়ে নিয়েছে, যে এটা মনে হয় সালাফিয়াতের বেশি পরিচয়। না, এটা পরিচয় নয়, এটা আপনি ভুল কাজ করছেন। আল্লাহ সঠিক বুঝদান করুন। আমার এই প্রশ্নের উত্তরটি বুঝার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। খাওয়ারেমে মরুওয়াহ, হাদিসের সহি জয়ীফের মানদণ্ডে 5টি শর্ত রয়েছে হাদিস সহি হওয়ার জন্য। তার মধ্যে পঞ্চম শর্ত হচ্ছে যে যেন তার মধ্যে খাওয়ারেমে মরুওয়াত না থাকে, ভদ্রতা বিরোধী কোনো কাজ না থাকে। একজনের কাছ থেকে হাদিস তখনই নেব যখন সে অভদ্র না হয়। একজন আলেম এই আরব দেশের রাস্তাতে যদি রাস্তায় হাঁটছে আর পেপসি পান করছে আর হাঁটছে, পানির বোতল নিয়ে হাঁটছে, চলছে, আর হ্যাঁ, বা নিয়ে নিয়েছে কিছু, এখন আর ওই চেনা বাদাম ভাজা পাওয়া যাচ্ছে ফুটপাতে, নিয়ে নিয়েছে আর খাচ্ছে আর হাঁটছে, ভদ্রতা না অভদ্রতা? অভদ্রতা। এগুলো কাজ বর্জনীয়। ঠিক ওই রকম বিনা টুপিতে চলাফেরা করা বাঙালি সমাজে এটি অভদ্রতা। আল্লাহ সঠিক বুঝদান করুন। বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখুন, যেমন ছাড়াছাড়ি। চরমপন্থা আবার কি, যে টুপি যদি কারো মাথায় না থাকে মসজিদে, তাহলে আপনার মাথায় উঠিয়ে দিয়ে দিবে।
আর না হইলে রুমাল থাকলে আমার মাথায় রুমাল বেঁধে দিবে। নোংরা রুমাল, হ্যাঁ, কাশপোটা মুছে রেখেছে, ওজুর পানিগুলো মুছলো, ময়লা হয়ে আছে, গন্ধ ছড়াচ্ছে, আর মাথায় বেঁধে রুমাল বেঁধে নামাজ পড়ছে, এটা বাড়াবাড়ি আবার। নেই টুপি, আপনি খালি মাথায় নামাজ পড়েন, কারণ এই মাথা ঢাকা সুন্নত নেই যে আপনাকে রুমাল তালাশ করতে হবে, না হইলে এই ময়লা আবর্জনা ভরা ওই আপনার খেজুর পাতার টুপি মসজিদ থেকে উঠাইতে হবে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার 4টে ছেলে, কিন্তু ছোট ছেলে আমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি, আল্লাহ হিদায়াত দান করুন। আমি যদি আমার সব সম্পত্তি আমার বাকি 3 ছেলের নামে লিখে দিই তাহলে কি আমার পাপ হবে? অবশ্যই পাপ হবে, হারাম, যদি সে মুসলমান হয়। হ্যাঁ, যদি সে স্বঘোষিত নাস্তিক হয়, যা আমি মুসলিম না, আমি নাস্তিক, আমি মুশরিক হিন্দু, অথবা আমি খ্রিস্টান, অথবা আমি হচ্ছি মাজার পূজারি, তাহলে লা ইয়ারিসুল মুসলিমুল কাফের ওয়াল কাফেরুল মুসলিম। মুসলিম কাফেরের ওয়ারিস হয় না, আর কাফের মুসলিমের ওয়ারিস হয় না। সুতরাং সে নাস্তিক হওয়ার কারণে সে কাফের, আর আপনি নামাজি, আপনি মুসলিম, সুতরাং আপনার ওয়ারিস হবে না, তখন তাকে বঞ্চিত করতে পারবেন। অথবা নামাজ পড়বো না, হ্যাঁ, অথবা সাহের জাদুকর, সে কাফের, তাহলে সে ওয়ারিস হবে না। কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে, অথবা আপনার খোঁজ খবর নিচ্ছে না, সে আল্লাহ সন্তুষ্টির কাজ করছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে, সে কাফের হয়ে যায়নি, সে ফাসেক, পাপিষ্ট বদ প্রকৃতির ছেলে। আপনার এই অধিকার নেই যে আপনি আল্লাহর আমানত, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, ওই অবাধ্য ছেলেকে আপনি ত্যায্য পুত্র করবেন, এটা হারাম। ত্যায্য পুত্র করা ইসলামে নেই, যে যাকে ইচ্ছা দিলাম, যাকে ইচ্ছা বঞ্চিত করে দিলাম, এটা হারাম। জাহান্নামে আপনাকে যেতে হবে এসব কাজ করলে। জি, ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করো, ন্যায় নীতি অবলম্বন করো। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। 41 বার সূরা ইয়াসিন ও কোরআন খতম করে সোমবারে মাগরিব বাদে বাপ মার জন্য বা যে কোনো লোকের জন্য দোয়া করার কোনো দলিল সনদ আছে কিনা একটু জানিয়ে দেবেন। মোটেই দলিল নেই, বরং কাজটি বেদাত, গুমরাহি, জাহান্নামে যাওয়ার কাজ। এগুলো যে করবে, যে সূরা ইয়াসিন এতবার পড়লাম, সূরা ইখলাস এতবার পড়লাম, ফালাক নাস এতবার পড়লাম, সূরা ফাতিহা 11 বার পড়লাম, আর তারপরে এই নেকিগুলি বক্সে দিলাম, দিয়ে দিলাম অমুক মৃতকে, এগুলি যে করবে সেও গুনাহগার, পথভ্রষ্ট, আর করলো বিদাতিন দলাল। প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আর যার জন্য করেছেন সেও নেকি পাবে না, তা আপনার লস আর লস, আপনার মেহনত গেল, হ্যাঁ, ব্যর্থ, আর শেষ পরিণাম আপনাকেও জাহান্নামে যেতে হয়। যাদের জন্য কিছু করলেন তারাও কিছু পেলেন আপনার কাছ থেকে, জি, জিরো, হতভাগা আপনি। আল্লাহ হিদায়াত দান করুন, সুন্নত মোতাবেক আমলে তৌফিক দান। আমার একটি আলোচনা আছে, হ্যাঁ, মৃত ব্যক্তির ইসালে সওয়াব, হ্যাঁ, শরীয়ত সম্মত কোরআন সুন্নাহর আলোক কীভাবে নেকি পৌঁছাবেন, আলোচনাটি অবশ্যই শুনবেন। আল্লাহ হয়তো তার ওসিলাতে হিদায়াত দান করবেন এবং বেদাত মুক্ত করবেন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার 3টি প্রশ্ন আছে, জবাব পেলে উপকৃত হতাম। 1 নম্বর প্রশ্ন, আকিকার ছাগলের বয়স কত হইতে হবে? কোরবানির মতো নাকি কম হলেও সমস্যা নেই? আকিকার ছাগলের বয়স কোরবানির মতো হইতে হবে, 1 বছরের হইতে হবে, যারা 1 বছর শর্ত লাগাচ্ছেন কোরবানির ক্ষেত্রে। আর যারা দাঁতার শর্ত লাগাচ্ছেন কোরবানিতে, আর দাঁত সাধারণত 1 বছরই হয় ছাগলের, তাহলে দাঁতা হইতে হবে। নিজের বাড়িতে পোষা হলে 1 বছরে চলতে পারে, কিন্তু পরের আপনি কিনছেন বাজারে, 1 বছর নাও হইতে পারে, মিথ্যাও বলতে পারে, বেশি পয়সা পাওয়ার জন্য। সুতরাং আপনাকে দাঁতা দেখে নিতে হবে যে দুটো দাঁত হয়েছে কিনা, খাবারের দাঁত, দুধা দাঁতের পরে। তাহলে আকিকার ছাগলের বয়স সেম কোরবানির মতো হইতে হবে, এটি সঠিক মত। যারা এর বিপরীত করেন তারা ভুল করেন না জানার কারণে। 2 নম্বর প্রশ্ন, ছেলের সন্তান আকিকার ক্ষেত্রে 7ম দিনে ছেলের নানার বাড়িতে একটি এবং দাদার বাড়িতে একটি পশু জবাই করলে কি আকিকা আদায় হবে? হবে। আল্লাহর জমিনে যে কোনো জায়গা করতে পারে। একটা সৌদি আরবে, অনেকে যা প্রবাসী এখানে থাকেন আমাদের ছাত্র ভাইরা, একটি সৌদি আরবে করে দেন, আর একটা বাড়িতে করে দেন। আপনি একটা শ্বশুর বাড়িতে করলেন, ওরাও খেলো, আর একটা আপনার বাড়িতে করলেন, অসুবিধা নেই। কিন্তু আকিকা পশুর ক্ষেত্রে সুন্নত হচ্ছে দুটো যেন মুখা পাত আনে, সমবয়সী হয়, 19-20 একই রকম বয়সের। এমন না হয় যে একটার গোস্ত 10 কিলো আর একটার গোস্ত 20 কিলো, এইরকম যেন বেশি ছোট বড় না হয়।
3 নম্বর প্রশ্ন বলছেন, এই 9 নম্বরে 3 নম্বর, সন্তান জন্মের পরে চুলের ওজনে যে সাদাকা করা হয় সেই ক্ষেত্রে রৌপ্য না দিয়ে রৌপ্যের সমমূল্য টাকা দান করলে কি সাদাকা আদায় হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। রৌপ্য মানে টাকা, এই টাকাগুলি কাগজের নোট, রূপার টাকা বিনিময়ে বদলাতে এসেছে, জায়েজ আছে। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। জনসম্মুখে কোনো অর্ধ উলঙ্গ নারীর দিকে যদি লোক লজ্জায় না তাকায়, অর্থাৎ জনসম্মুখে অর্ধ উলঙ্গ নারীর দিকে তাকালে মানুষ খারাপ মনে করবে বলে, চরিত্রহীন মনে করবে, এটি ভেবে চোখ নিচে রাখলে এতে কি রিয়ার গুনাহ হবে? এতে নেকি কমে যাবে, কিন্তু আল্লাহর ভয়ে যদি দুর্বল হয় আর সমাজের ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকেন, তবুও তো গুনাহ থেকে অন্তত বাঁচলেন, যে কোনো গুনার ক্ষেত্রে। আর আমি এই কথাটি বহু আলোচনায় বলি যে আজকালকার অধিকাংশ মুসলিমরাও সামাজিক পাপগুলির ক্ষেত্রে সমাজের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। নির্জনের সুযোগ পায় যদি, তাহলেও জেনা ব্যভিচারের কাছে চলে যাবে হয়তো, আর তারপরে কোনো মেয়ের সাথে গল্প শুরু করে দিবে, কিন্তু সমাজ বলে একটা ভয় আছে, মান সম্মান চলে যাবে, সমাজে মুখ দেখাইতে পারবো না, আমার বংশের মুখ ডুবে যাবে, মুখে কালি লেগে যাবে, ইত্যাদি ইত্যাদি। এইসব ভয়গুলি আমাদের সমাজে কাজ করে। আর কমপক্ষে নাই আমাদের কানা ভালো, গোনা থেকে তো বেঁচে থাকলেও, যদিও এখলাস নেই, যার ফলে নেকি বেশি পাবে না, কিন্তু তারপরেও গোনা থেকে বাঁচাটা, তো গোনা তো লেখা হলো না। আর এটা আংশিক রিয়া গোনা, কিন্তু সেটা কুফর না। পুরোপুরি যখন রিয়া লোক দেখানো হবে যে একটি কাজ আপনি করতেনই না, যেমন একজন কেউ নামাজ পড়তোই না, কিন্তু নামাজ পড়ছে কি জন্য? ওর শ্বশুর এসেছে সেজন্য, বা একজন আলেমের সাথে হয়ে গেছে সেজন্য নামাজ পড়ছে, তাহলে সে বড় শিরিক করলো। কিন্তু আংশিক রিয়া, আসো নামাজ পড়তো কিন্তু নামাজটা একটু সুন্দর করলো, ও লোকজন সবাই আছে, একটু ভালো করেই পড়ি নামাজটা। হ্যাঁ, তো আংশিক রিয়া, সিরুর রিয়া, এটা শিরকে আসগার, ছোট শিরক বলা হয়েছে হাদিসে। এইরকমই এখানে গোনা থেকে বাঁচলো, কিন্তু খানিকটা আংশিক, কি যে সমাজের লোক খারাপ মনে করবে ওইদিকে তাকালে, মেয়েটির দিকে তাকালে বা মহিলার দিকে তাকালে, সেই জন্য মাথা নিচে রেখেছে, এতে নেকি কমে যাবে, কিন্তু কাজ কমপক্ষে সে ভালোই করেছে। আর তাকে বলবো, নসিহা করব যে ইখলাস নিয়ে আসুন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে গোনা থেকে বাঁচুন, তাহলে আল্লাহ দুনিয়া আখেরাতে বরকত দেবেন এবং ঈমানের স্বাদ পাবেন। আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য বেগানা নারীর দিকে তাকানো থেকে বা বেহায়া নারীদের দিকে তাকানো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, প্রথমখানে কষ্ট লাগবে, কারণ মানুষের স্বভাব বিরোধী কাজ। বদ স্বভাব হচ্ছে যে পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে, নারী পুরুষের দিকে আকর্ষণ আছে, সুতরাং ওইদিকে টান যাবে একটু। সাথে সাথে যখন নজরটা নিচে করবেন, একটু পরে দেখবেন যে হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা আপনি পেয়েছেন, মনে যে একটা শান্তি, যে আল্লাহ সন্তুষ্ট যেন আপনি গুনাহ থেকে বাঁচেন। আল্লাহ রাব্বুল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত বিদআত থেকে, গুমরাহি থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।